আমাদের দেশে এমন একটি লুপ্ত নগরী ছিল যা হয়তো আপনি জানতেন না, যেটা ছিল আপনার চিন্তার বাইরে। আজ সেই নগরী ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। এই নগরীতে একটি গোপন কক্ষ ছিল যার নাম হচ্ছে নীল কক্ষ। কিন্তু কেউ জানে না এটি কোথায় ছিল, কখন তৈরি হয়েছিল আর কি উদ্দেশ্যে ব্যবহার করা হতো। আজকের ভিডিওতে আমরা সেই রহস্য অনুসন্ধান করব। চলুন তাহলে আমরা 500 বছর পিছনে চলে যাই। ধারণা করা হয়ে থাকে এই নগরীতে প্রায় 5000 জন মানুষের বসবাস ছিল। এই নগরীতে একটি রহস্যময় কক্ষ ছিল, কিন্তু মানুষ জানতো না এই কক্ষে কি হয়েছিল আর কি বা ঘটত। নগরীর সবচেয়ে রহস্যময় কক্ষটি ছিল নীলকক্ষ, যা সাধারণ মানুষ বা অতিথিদের জন্য কখনো প্রকাশ করা হতো না। এই নগরী অবস্থিত ছিল বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে, কিন্তু এক সময় ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। হতে পারে সেই নগরের আশেপাশে বা নগরের উপরে আপনি এখন দাঁড়িয়ে আছেন, কিন্তু এটা ছিল আপনার জানার বাহিরে। কিন্তু আপনি কি জানেন এই নীলকক্ষটি কেমন ছিল? নীলকক্ষের দেয়াল এবং ছাদ ছিল সম্পূর্ণ নীল। ইতিহাসবিদদের মতে এখানে গুপ্তধন রাখা হতো নাকি রাজনৈতিক বা ধর্মীয় সভা হতো, এটি কেউ জানতে পারত না। এই কক্ষের মধ্যে কি হবে আর কি হচ্ছে, সবই ছিল একটা রহস্য। সবচেয়ে অবাক করা কাহিনী হলো, কেউ একবার এই কক্ষে প্রবেশ করলে সে আর কখনো নগরী থেকে ফিরে আসতো না। কল্পনা করুন, আপনার পরিচিত কেউ আপনার সামনে থেকে কোনো কক্ষের মধ্যে প্রবেশ করলো, কিন্তু সে আর কখনো ফিরে আসলো না। তাহলে আপনার কাছে সেই অনুভূতিটা কেমন হবে? নীলকক্ষটি সম্ভবত নগরীর সবচেয়ে প্রাচীন অংশে নির্মিত হয়েছিল। গবেষকরা মনে করেন এটি 15 থেকে 16 শতকের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা সাংস্কৃতিক কেন্দ্র ছিল। পৃথিবীতে যেমন সবকিছু সৃষ্টি হয়েছে, তেমনি তার ধ্বংস অনিবার্য। আর ঠিক তেমনই সময়ের কাছে হার মেনে এই নগরীকেও হারিয়ে যেতে হয়েছিল। কী কারণে নগরীটি ধীরে ধীরে হারিয়ে গেল সেটা কেউ জানে না। কিছু ইতিহাসবিদ মনে করেন অজানা দুর্যোগ, মানুষের অভিশাপ বা রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে নগরী ধ্বংসপ্রায় হয়ে পড়ে। গবেষকরা আজও চেষ্টা করছেন নগরীর সঠিক অবস্থান খুঁজে বের করতে। ধ্বংসস্তূপ থেকে পাওয়া কয়েকটি প্রাচীন মূর্তি এবং দেয়ালের চিহ্ন একমাত্রই সূত্র। নগরীর লুপ্ত ইতিহাস, অদ্ভুত কক্ষের রহস্য এবং সেখানে ঘটে যাওয়া ঘটনা আজও গবেষক এবং ইতিহাসবিদদের হতবাক করে। এই কক্ষের গুপ্ত রহস্য কি সত্যি রহস্যময়? এই নগরী কি শক্তি বা গুপ্তধন ধারণ করত? এটি আজও অমেঘ। কেউ জানতো না নগরীর আসল অবস্থান কোথায়। নীলকক্ষ সত্যিই কি ছিল গুপ্তধন নাকি প্রাচীন শক্তির কেন্দ্র? আপনি কি কল্পনা করতে পারেন এই কক্ষের ভিতরের দৃশ্য? তাহলে আপনার কল্পনা কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।